এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, স্যার উইল নো, এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি করেও কিন্তু এরকম গ্যাস্ট্রোজিনোস্টমি অপারেশন করা যায়। তো জাস্ট যে কিউরেটিভ অপারেশন আমরা কম কেটে বা কম পেন দিয়ে देखते जाइए एंडोस्कोपी माध्यम stomach cancer detection basically. So I want to tell you what is early stomach cancer basically. The definition की early काके बोला जाए and পজিটিভ আছে। যদি আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে জিজ্ঞেস করবেন যে দিল্লিতে 10-এ যদি একজনকে এইচ পাইলোরি পজিটিভ বেরোয়, আমি এখানে যদি টেস্ট করি, ইভেন বেঙ্গলের রুরাল ডিস্ট্রিক্টসেও যদি টেস্ট করি, তো 10 ভেতরে 5 থেকে 6 জনের পজিটিভ এইচ পাইলোরি বেরোয়। তো এটা ওয়াটার সাপ্লাইতে চলে এসছে। অ্যান্ড আপনি যাই বলুন, এটা এক একজনকে গ্যাস, অম্বল, বদহজম, মাইনর এন্টাল গ্যাস্ট্রাইটিস বা লিমিটেড গ্যাস্ট্রাইটিস করতে পারে, বাট এক একজনকে What is the problem actually? 90% stomach cancer যেরকম স্যার বললেন they are diagnosed at an advanced stage. Advanced stage মানে যখন ওটা সার্জারি করার পরে কিমোথেরাপি, রেডিওথেরাপি নানা প্রকার জিনিস দিতে হবে। আর কেন এটা হয়? খুব একটা সোশ্যাল কালচারাল ব্যারিয়ার্স আছে। কেন আমি ডাক্তারের কাছে যেতে চাই না, হসপিটালে গেলে অনেক টেস্ট হবে, অনেকেরা জানেই না যে এটা ক্যান্সার রোগের লক্ষণ আছে। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আমাদের দেশে স্টার্টিং ফ্রম হাই টু লো অনেক প্রকারের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আছে। लोग और मेन पता कैसे कैंसर का बनता है हमारे शरीर में, कैसे हम लोग उसको छोड़ देते हैं और ये समझ के कि गैस्ट्राइटिस है या कुछ है जो कहीं दवाई खाते हैं। लेकिन इसके लिए हमें फोकस्ड अप्रोच चाहिए, क्योंकि वो फोकस्ड अप्रोच की क्या सिम्टम कितने दिन के बाद में उसमें कैसे हम उसको डायग्नोज करेंगे। तो मैं डॉक्टर रजत खंडेलवाल उनसे अनुरोध करता हूं कि वो हमें इसके बारे में बताएं कि कैसे डायग्नोसिस इसका अर्ली स्टेज में एस्टैब्लिश किया जा सकता है। रजत खंडेलवाल स्लाइड्स तैयारी করে দিয়েছেন, স্লাইডস for this program. So rest clinical outcomes and everything will be explained by our Director Medical Services. So I would request Dr. Surinder Singh Bhatia sir, our Director Medical Services, to inaugurate this session. Thank you. salads, fruit salads and other things, जो कि uncooked food items. और second, third, unhygienic way of preparation. যারা হাত হ্যান্ড ওয়াশিং করে না বা আনহাইজিনিক সোর্স অফ ওয়াটার ইউজ করেন, অ্যান্ড সো দিস আর এইসব জায়গাতে বেশি হতে পারে এইচ পাইলোরি ইনফেকশন। টিপিক্যালি এটা আমলোকে কার্সিনোমা কিংবা স্টমাকে লিম্ফোমাও ক্রিয়েট করে দিতে পারে। যদি আমরা, যেহেতু আমাদের এন্ডোস্কোপি এখানে ইজিলি অ্যাভেলেবল, একজন পেশেন্ট আর যদি আপনি যান জিজ্ঞেস করেন যারা ইউএসএ থাকে বা বাইরে থাকে, ওরা একটা এন্ডোস্কোপি করাতে গেলে 2 মাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বাট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এন্ডোস্কোপি ইজ ইজিলি অ্যাভেলেবল। আপনি যদি আজকে চান, খালি পেটে আসেন, আজকে আপনার একটা এন্ডোস্কোপি হয়ে যেতে পারে আর এইচ পাইলোরি টেস্ট হয়ে যেতে পারে। অ্যান্ড পেশেন্ট ज़्यादा रहता है, यही कीटाणु हमारे को पेप्टिक अल्सर की भी बीमारी देता था, एसिडिटी की भी बीमारी देता था। और आज शायद समय आ गया कि जब हमने आइडेंटिफाई किया कि उसको इस स्टमक कैंसर के साथ लिंक किया है। एक देखने वाली बात ये है, जब सर ने हमारे को डेटा दिखाया है कि उसमें डेथ रेट कम हुआ है, नॉट इंसिडेंस ऑफ कैंसर। यानी कि अगर डेथ रेट कम हुआ है, उसका ट्रीटमेंट हमारे को अर्ली डिटेक्शन से कामयाब हुआ प्रोग्राम। लेकिन इसमें एक चीज जो है कि হাইজেনিক ডায়েট আমরা ইনটেক করছি, আমাদের যে জল খাওয়া হচ্ছে সেটা কতটা কন্টামিনেট, সেগুলো হয়তো অনেক জায়গাতেই খুব একটা কিছু ভালো স্ট্যান্ডার্ড মেনটেন হয় না, যার জন্য হচ্ছে এই ইনফেকশনগুলো কিন্তু চান্স খুব বেশি থাকে এবং এইগুলো কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। তো যার জন্য হচ্ছে যে যদি আর্লি স্টেজে আমরা ক্যান্সার ডায়াগনোজ করতে পারি, তো তাহলে আমরা সেটাকে তাড়াতাড়ি ট্রিট করতে পারি এবং তাতে পেশেন্টের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কম। ঠিক আছে? তো হচ্ছে ওটা ধরা পড়ছে, কিন্তু স্টমাক বড় হয় না। আপনারা যা এক প্লেট ভাত খান বা চিকেন বিরিয়ানি খান, ওটাও স্টমাক ভেতরে থেকে যায়। তো স্টমাক বড় আলসার্স, বড় টিউমার্স, যেটা যখন হাতের বাইরে চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়, তখনই নিয়ে পেশেন্ট করে। আর যা সুব্রতিম স্যার বললেন, যখন ওটা ফার্স্ট ডায়াগনোসিস হয় তখন অলরেডি পেশেন্ট ওটাকে অনেক বছর ধরে, আমার বহু বছর ধরে অম্বল গ্যাসের রোগ আছে, আমি গ্যাসের বড়ি খেয়ে চলে যাচ্ছি,
কিন্তু লাস্টে যখন আসে তখন দেখা যায় যে অলরেডি স্টমাকটা অর্ধেক সে বেশি স্টমাক ক্যান্সারের গ্রসিত হয়ে গেছে। আপনারা সবাই এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগেও কিছুদিন আগে এখানে কোলন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম স্টার্ট করেছিলাম কোলফিট। তো আজকে আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে স্টমাক ক্যান্সার বা ক্যান্সার। তো স্ক্রিনিং প্রোগ্রাম স্টার্ট করার যেটা উদ্দেশ্য, যে কোনো স্ক্রিনিং প্রোগ্রাম যখন ক্যান্সারের জন্য করি সেটা এই জন্য করা হয় যাতে ক্যান্সারটাকে তাড়াতাড়ি ডায়াগনোজ করা যায়। কারণ আমরা যদি যে কোনো ক্যান্সারকে তাড়াতাড়ি আমাদের যেরকম ধরনের স্পাইসি ফুড হ্যাবিট, তো তাতে গ্যাস্ট্রাইটিস অনেকেরই থাকে। আনফর্চুনেটলি আর্লি স্টেজ স্টমাক ক্যান্সারের যেগুলো সিমটমস সেগুলো কিন্তু গ্যাস্ট্রাইটিসের সঙ্গে অনেক জায়গায় মিলে যায়। তো যার জন্য অনেক সময় এরকম হয়, ধরুন একটা ক্রনিক ইনডাইজেশন বা একটা খাওয়ার পর পেট ফুলে যাওয়া এরকম ধরনের সেন্সেশন যদি থাকে, তো আমরা খুব ইজিলি ভেবে নিই যে কী হচ্ছে, পেটে কোনো প্রবলেম, গ্যাস হচ্ছে এরকম কিছু, এবং আলটিমেটলি আমরা হয়তো অ্যান্টাসিড প্যানফর্টিনন ওষুধপত্র খেয়ে থাকি। কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্টমাক ক্যান্সারের ডিটেকশনটা অনেক অ্যাডভান্স স্টেজে হয়, মানে অনেক অ্যাডভান্স স্টেজে আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা অনেকটা ছড়িয়ে গেছে। কিন্তু যদি আমরা আর্লি স্ক্রিনিংয়ের দিকে যাই তাহলে এই স্টোমাক ক্যান্সারটা এমন একটা ক্যান্সার যে এটা একটা খুব স্টেপ ওয়াইজ হয়, মানে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া স্টোমাকে বসে আছে, এবার সেটা ওখানে কিছু চেঞ্জেস করে। সেই চেঞ্জেসটার মধ্যে প্রথমে কি করে, প্রথমে ওটা একটা ক্রনিক ইনফ্লামেশন করে, যেটাকে আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিস বলি। ওই ক্রনিক ইনফ্লামেশন যখন চলে, ওটা চলতে চলতে সেলের মধ্যে কিছু से लोग आए हैं यहाँ पे, वो प्रेस वालों को सबको धन्यवाद देना चाहता हूँ कि एक हमारा ये प्रोग्राम लॉन्च के लिए आप लोग सबने अपना कीमती समय निकाला और यहाँ पर आप लोग आए। इससे हमारा जो स्टमक कैंसर स्क्रीनिंग का प्रोग्राम है वो हम आज लॉन्च करना चाहते हैं। उस कैंसर स्टमक हमारे एक एडिशनल कैंसर स्क्रीनिंग प्रोग्राम रहेगा। हमने पहले भी यहाँ पे कैंसर स्क्रीनिंग के प्रोग्राम लॉन्च किए, जैसे कि हमने लंग कैंसर स्क्रीनिंग के लिए लॉन्च किया हुआ है। দিনে শহরে মাত্র জল ওঠে, গ্রামের দিকে এখন অনেক জায়গায় নলকূপও মানে জল তোলা হয়। পরীক্ষা করে গ্রামের দিকে নলকূপগুলো পরীক্ষা থাকে যে আর্সেনিক থেকে থাকে, এবং আর্সেনিক একটা আলাদা চ্যাপ্টার। যদি ক্যান্সার সে কোনো ইয়ে আছে? হ্যাঁ, অফকোর্স, শুধু আর্সেনিক না, বেসিক্যালি জলের মাধ্যমে যে সমস্ত ইনফেকশন স্প্রেড হয় এবং তাতে নানা রকম ক্যান্সারেরই সম্ভাবনা বাড়ে, এবং শুধু ক্যান্সার না, নানা রকম আরও অ্যাসোসিয়েটেড জিনিসপত্রের সম্ভাবনা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আজকে আমরা স্পেসিফিক্যালি স্টমাক ক্যান্সার নিয়ে কথা বলার যেটা কারণ, যে আমাদের ক্যান্সার সম্পর্কে যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি, মেইনলি আমাদের সোসাইটিতে মানে ক্যান্সার অ্যাওয়ারনেস ইজ লিমিটেড টু ভেরি স্পেসিফিক থিংস, মানে স্মোকিং করলে ক্যান্সার হয় বা খুব বেশি অ্যালকোহল ইনটেক করে নানা রকম কিছু আছে। কিন্তু এই জিনিসগুলো সামহাও এগুলো ইগনোরড থেকে যায়, এবং এটা এমন একটা জিনিস যেটা খুব ওয়েল প্রিভেন্টেবল। একটা এইচ পাইলোরি ইনফেকশন আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করছিলাম, যে হ্যাঁ স্টমাক ক্যান্সারের জন্য যেটা রেসপন্সিবল, এটা এখানে জাস্ট একটা স্টুল টেস্ট করেই বোঝা সম্ভব হয়। 3 রকম টেস্ট করে এইচ পাইলোরি বোঝা যায়। ওই স্টমাকের ভেতরে যখন আমরা এন্ডোস্কোপি করি, আনফর্চুনেটলি খুব আর্লি স্টেজ স্টমাক ক্যান্সার সেরকম কিছু স্পেসিফিক সিমটমস প্রডিউস করে না। ইট ইজ জাস্ট লাইক যে এনি জিআই, মানে ধরুন একজনের গ্যাস্ট্রাইটিস যদি হয়, হার্ট বার্ন মানে বুক জ্বালা করা, খাবার হজম না হওয়া, অম্বল হওয়া, এইগুলোই কিন্তু স্টমাক ক্যান্সারের আর্লি স্টেজের সিমটম। এবার সাধারণত ক্যান্সার ইজ এ রেয়ার ডিজিজ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই সিমটমস কারোর যদি হয়, তার হয়তো ক্যান্সার নয়ও, তার হয়তো জাস্ট সিম্পল একটা অ্যান্টাল গ্যাস্ট্রাইটিস বা এরকম কিছু আছে। কিন্তু যদি 10 জনের এরকম সিমটমস থাকে এবং তার জন্য 10 জনকে পরীক্ষা করে যদি আমরা সেখান থেকে একজনেরও আর্লি স্টেজ স্টমাক ক্যান্সার ডায়াগনোজ করতে পারি, দ্যাট ইম্প্যাক্টস এ লট। বিকজ স্টমাক ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা আর্লি স্টেজে ডায়াগনোজ করলে যত ভালো চিকিৎসা সম্ভব, খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার স্টমাক ক্যান্সার, যার জন্য লেট স্টেজ যদি হয়ে যায়, একবার যদি এটা স্টমাক থেকে অন্য জায়গায় স্প্রেড করতে আরম্ভ করে, তখন কিন্তু ট্রিটমেন্ট হয় না এরকম না, কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, লাইফ স্প্যান কমে যায়। যদি খুব আর্লি স্টেজে স্টমাক ক্যান্সার ডিটেক্টেড হয়, তো সেটার জন্য অপারেশনও করতে হয় না, জাস্ট এন্ডোস্কোপি করে ওটাকে রিমুভ করে দেয় ওখান থেকে। হ্যাঁ, এবং যদি তারপরে স্টেজে ধরা পড়ে, তখন আমাদের কাছে রোবোটিক সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, নানা রকম ডিফারেন্ট অপারেশন করারও মেথড আছে, যেতে পেট কেটে অপারেশন করতে হয় না।
না। আমরা এরকম ধরনের অপারেশন করি, উই আর এক্সপার্টস অফ দিস প্রসিজার্স, এবং এতে হচ্ছে মানে পেশেন্টের হসপিটাল স্টে কমে যায়, ব্লাড লস কমে যায়, তাড়াতাড়ি অপারেশনের আগে যে কাজ করতেন সেখানে ফিরে যাওয়ার জন্য পেশেন্ট সমর্থ হন। এরকম নানা রকম সুবিধা আছে, কিন্তু এগুলো তখনই করা সম্ভব যখন ক্যান্সারটা তাড়াতাড়ি ডিটেক্টেড হয়েছে। থ্যাংক ইউ। আমি কনসালটেন্ট অঙ্কোসার্জন, রোবোটিক সার্জন। আমি অ্যাপোলো হাসপাতালের সাথে অ্যাটাচড। আই স্পেশালাইজ ইন জিআই অ্যান্ড মানে গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি। সুপ্রতিম ভট্টাচার্য। থ্যাংক ইউ।